এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী আনসারী সাহাবাদের দুঃখ করে করে বলে লাগে এ আমার আনসারীরা তোমাদের কি মতামত বলো আনসারী সাহাবাদের মধ্যে থেকে এমন সময় সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূল হাবিবাল্লাহ আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি যেদিন মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল অত্যাচার করেছিল আল্লাহ পাকের হুকুমে আপনি হিজরত করে আমাদের ইয়াসরিব মদিনাতে এসেছেন ইয়া রাসূল হাবিবাল্লাহ আপনি আসার পরে আমরা আশাকে যেন হাতে পেয়ে গেছি ইয়া রাসূল হাবিবাল্লাহ আপনার হাতে দিয়ে আমরা যখন বায়াত দিয়েছি ইয়া রাসূল হাবিবাল্লাহ সেই দিন আমরা অঙ্গীকার করেছি এই জান মাল আমাদের নয় এটা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি ইয়া রাসূল হাবিবাল্লাহ যেমন খুশি আপনি খরচ করবে হুজুর আপনি কি বলছেন আপনি কেন আমাদেরকে জিজ্ঞাসা করছেন হুজুর হুকুম করে মানুষকে কেন ভয় করবে হতে পারে তাদের সংখ্যা 1000 তাদের হাতে অস্ত্র থাকতে পারে কিন্তু তারা তো মানুষ ইয়া রাসূল হাবিবাল্লাহ আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না আল্লাহ ইমানদারের বৈশিষ্ট্য দেখছেন আজকের দিনও লড়াই আগামী দিন হচ্ছে আরো হবে আগামী দিন আরো ভয়ানক হবে জালিমদের হাতে অস্ত্র থাকবে জালিমদের পাওয়ার বেশি থাকবে জালিমদের হাতে অনেক ক্ষমতা থাকবে জালিমরা দিনের দুশমনি করবে দিনের পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা আমাদেরকে করতে হবে না জোরে বলো কিন্তু তখন যদি বলে হুজুর ওদের হাতে অস্ত্র আছে ওদের হাতে পাওয়ার আছে ওদের লোক বেশি ওদের সংখ্যা বেশি এটা কি ঈমান হয় ঈমানদারদের কাজ আল্লাহর জন্য জানকে কুরবান করা জোরে বলে সুবহানাল্লাহ বিজয় তো আল্লাহ দেয় ঈমানদারের কাজ বিসমিল্লাহ বলে আগে যাওয়া আমার জওয়ানেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন নবী আমার চাইতে লাগে হে আল্লাহ এই সবেরা মুসলমান হয়েছে আমি রাসূলুল্লাহ হিদায়াত জানতে চাইলাম এরা আপনাকে আমাকে ভালোবাসে এরা আমার জন্য জীবন কুরবান করতে চায় আজ আমার দাদা দাদি নানা নানা সবাই মুসলমান কিন্তু দুঃখের বিষয় আজ মুসলমান মসজিদ মাদ্রাসা ওয়াকাফে দুশমনদের বিরুদ্ধে লড়াই করে তাদের যদি পক্ষপাতিত্ব করে তাহলে বড় বড় দুঃখের বিষয় বলতে হয় সে মুসলমান চিটেওয়ালা মুসলমান তার মধ্যে ঈমান নাই কেন যে মসজিদ মাদ্রাসা দিনের দুশমন হবে আরে দুশমনকে যে সাপোর্ট করবে তার মধ্যে ঈমান মানতে পারে না হে যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী দয়ার নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য আল্লাহ নবী 313 সাহাবাকে নিয়ে এমন করে রওনা দিলেন যেতে যেতে বদর স্থানেতে আবু জেহেল বাহিনীর সঙ্গে দেখা হয়ে যায় আবু জেহেল বাহিনীকে আল্লাহ নবী থামতে বললেন তারা থেমে গেল আল্লাহ নবী লড়াই ছাড়া তাদের সঙ্গে চুক্তি করতে চাইলো পরামর্শ করতে চাইলো হে আবু জেহেল আমি মুহাম্মদ রাসূল মক্কা ছেড়ে চলে এসেছি কেন তোমরা বাড়িয়ে মদিনার উপর জুলুম করতে এসেছো কেন তোমরা এই অত্যাচার করছো আবু জেহেল খেলতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে মাত্র 313 জন রয়েছে আর আমার
দিকে 1000-এর উপরে সৈন্য রয়েছে। আমরা সবাই ঘোড়ার পিঠে, আমরা সবাই উটের পিঠে রয়েছি, আমাদের হাতে অস্ত্র রয়েছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সংখ্যাও যেমন কম, তাদের হাত খালি রয়েছে। এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ 304 জনকে যদি মেরে দেওয়া যায়, এই আসমানের নিচে জেজের উপরে আল্লাহর পক্ষে বলা কেউ থাকবে না। এ জানেরা, এ জানেরা, তোরা জানিস না ইসলাম কি জিনিস। আমার রাসূলুল্লাহ এই কথা বলে শুনতে চাইছে না। এই সময় আল্লাহ রাসূল নূর নবী দয়াল নবীকে আবু জেহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, হয় তোমাকে আমার বলে আসতে হবে, নচেত আমাদের কাফেলায় লুটতে হবে। দুটো রাস্তা আজকে ভারতের মুসলমানদের জন্য এই অবস্থা। হয় ইসলাম ছেড়ে দিতে হবে, আর না হয় আমাদের লড়াই। তৃতীয় কোনো রাস্তা আমাদের কাছে নাই। কি করবে? লড়াই করে ইসলাম। আমি জানতে চাই ঠিক বলছি? পারবে? কণ্ঠ থেকে আওয়াজ বেরোচ্ছে লড়াই। কি দিন এসে গেল আমাদের কাছে, কি বুঝছেন কি জানি। আমি তো জলসা করতে নিজেই ভাবি যে অনেক বসে বসে আমাকে খালি কামাইছে। কিচ্ছু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভবিষ্যৎবাণী করে গেছে তোমরা জানো। আর যারা হুটোপাটি করছে তারা কিন্তু সব জানে। তারা সেগুলো করেছে বলি হুটোপাটি করছে। প্রায় সময় তারা অনেকবার বলেও শোনা জানি না। আলহামদুলিল্লাহ আমরা পড়েছি, কিন্তু সে সমাজ নেই যাদের কাছে আলোচনাটা, সে পরিবেশ নেই, সে সমাজ নেই যাদের কাছে আলোচনা তাই করতে পারি। আল্লাহ রাসূল সব বলে গেছে, যা সেই এতটুকু শুধু শুনে রাখো, পায়ের যে গাঁট আছে টাকনু উঁচু করা ধৌত করতে হয়, ওই গাঁট পর্যন্ত মুসলমানদের রক্ত ঢুকে যাবে। এত মার মুসলমানকে। আর এর জন্য দোষী আমরা নিজেরাই। আমরা মুনাফিক চিনতে পারছি না। আর ইসলাম বারবার মুনাফিকদের ঘোষণা দিয়েছে। আমার রাসূল বারবার মুনাফিকদের বলেছে। আমার রাসূল এটাও বলেছে প্রকাশ্য দুশমন ইসলামের যে তার থেকেও অনেক বেশি কঠিন আযাবে আল্লাহ মুনাফিকদের দেবে। এরপরও আমরা মুনাফিক চিনতে না। কেউ আমাদের কাছে মিষ্টি হেসে দিয়ে একটু কিছু ডাল ভাত খাইয়ে দেয়, মাছ গেলে টাকা পাঠিয়ে দেয়, একটু আলু পেঁয়াজ তেল দিয়ে দেয়। আমরা মনে করি এটা আমাদের আপন। আমরা একবার ভাবি না যে আমাদের এই আপন সেজে আমাদের ভিতরে যে সুপার পাওয়ারটা আছে, যেটা পরমাণবিক শক্তির থেকেও শক্তি, সেই ঈমানটাকে দাঁড় করছে। কেন যতদিন আমাদের ঈমান আছে, ধান যতদিন হবে চালওয়ালা, ততদিন আমাদের গুরু থাকবে। সবাই আমাদের পিঠে হলো বলবে কি লাইন। আর যেদিন ওই ঈমানটা চলে যাবে, ঝাঁটা ঝেঁটে বার করবে। কি চিটেকে ঝাঁটা করে না বার করে, একটু বল। তো এই ধানটা থেকে চালটা ঈমান মুসলমানদের মধ্যে আছে, এটাকে বার করার জন্য অনেককে দরদি সেজে আমাদেরকে তোদের আপন, আর আমরা সেই দরদিকে আপন মনে করে তার সাহায্য দিচ্ছি, তাকে সহযোগিতা করছি, তার হয়ে নিজের কওমের ভাইকে গাল দিচ্ছি, তার হয়ে বংশের আওলাদদের ছোট ছোট কথা বলছি,
তার হয়ে নিজের ভাইয়ের নামে মিথ্যা কেস করছি, তার হয়ে নিজের ঘরের নিজের ভাইয়ের ঘর ভাঙছি, তার হয়ে নিজের কওমের বেটিদের নামে মিথ্যাচার করছি, তার হয়ে নিজের কওমের বেটিদেরকে উলঙ্গ করে দিচ্ছি, সব করছি তার হয়ে। অথচ সে ভেতরে আমাদের শরীরের পাওয়া ঈমানটাকে বার করছে, হারাম খাদ্য খাইয়ে ভুল রাস্তায় নিয়ে গিয়ে আমাদেরকে গানে যাত্রা ফাংশনে খেলা মেলায় গিয়ে আমাদের ঈমানকে কত দুর্বল করে প্রকাশ্য দুশমনের সামনে আমাদেরকে আস্তে আস্তে দিয়ে দিয়েছে। কি গো করছেন না? উদাহরণ একটা বলি, এটা উদাহরণ বলি। আপন সেজে দরদি হয়ে বলল ওয়াকাফ আমি থাকতে কিছু হবে না, বলেছিল না? লাস্টে সেই ওয়াকাফটার আইনটা মেনে এই হচ্ছে বন্ধু সেজে মুনাফিক, আর প্রকাশ্য দুশমনকে ওই যে মাথায় বসে আছে। ঠিক আমাদের এরকম হাজারো দিক দিয়ে আমাদেরকে করছে, কিন্তু আমরা আর আমার মতো যখন নবী বংশের আওলাদ আমাদেরকে বুঝাবে যে ভাই এই লড়াই শুধু আমার ছেলে তোমার ছেলে চাকরি বাকরি নয়, এই লড়াই তোমার আমার বাচ্চা মসজিদ মাদ্রাসা ইসলাম লাভ হবে। তোমরা ভাবছো এত খুশি, তোমরা তো জানো না স্পেনের ইতিহাসে স্পেনে 800 বছর আমরা রাজত্ব করেছিলাম। আজকের দিনে স্পেনে যাও, যত বড় বড় অফিস আদালত সিনেমা হল যারা হল দেখবে ওগুলো একটাই মাদ্রাসা, সব দখল হয়ে সেগুলো সব সিনেমা হল আদালত করে দিয়েছে। আর মুসলমানকে গণহত্যা করে মেরেছে। এই যে পয়লা ফেব্রুয়ারি, পয়লা এপ্রিল বলে না, মানে বোকা বানানোর দিন কি বলে? পয়লা বলবেন তো? পয়লা তো বোকা বানাবো বলে না? এপ্রিল তার মানে বোকা বানানো। অ্যাকচুয়ালি ইতিহাসটা কি জানো? এর ইতিহাস জানো? মানে মুসলমানের ছেলেরা এপ্রিল করে কতটা কলঙ্ক জাতির চিন্তা করো। এ জানি না পয়লা কি হয়েছিল। পয়লা এপ্রিলে স্পেনে কয়েক লক্ষ একদিনেতে কয়েক লক্ষ নারী, শিশু, মুরব্বি, যুবক সবাইকে হত্যা হয়েছিল বোকা বানিয়ে। স্পেনের রানী বলেছিল যারা বাঁচতে চাও মসজিদের মধ্যে ঢুকে যাও, আর নারী পুরুষরা এই নারী আসিরা জাহাজে যাও, বাইরে চলে যাও। মুসলমানরা ভাবতাই মসজিদে ঢুকে গেল, মসজিদের তালা লাগিয়ে দেওয়া হলো। আর যারা জাহাজে উঠেছিল জাহাজ আগে থেকে ছিদ্র করা ছিল। হাজার শয়ে জাহাজে হাজার বাচ্চা নদীতে ডুবে এক মুহূর্তের মধ্যে তাদের চিৎকার চেঁচামেচি লাখো ঠান্ডা হয়ে গেল। ওদিকে মসজিদের মধ্যে যারা ছিল তাদেরকে আগুন দিয়ে মত পুরানো হয়েছিল। এই পয়লা এপ্রিল, এই যে বোকা বানিয়ে মুসলমানকে মেরেছে এটা হলো এপ্রিল ফুল। আমাদের মতাও আমাদেরকে বোকা বানিয়ে মারছে, ইহুদি এপ্রিল ফুলি বানাচ্ছে। কথা বুঝে আসছে? কিন্তু আমার ভাই চলবে না। আমার কওমের একটা অংশ এখনো লিখছে কি তারা এখনো সমালোচনা করছে, আছে না? তাহলে কি বলা না কে নেবে না আশা করে আমি বলছি না। আমি বলছি আমার আল্লাহকে শুকর করার জন্য, আল্লাহ আমি দিচ্ছি। ও প্রকাশ্য দুশমন কেন্দ্র সরকার মোদি আমাদের প্রকাশ্য কি বলে দুশমন। আমরা চিনি যে দুশমন আমাদের, তাই তো না?
অমিত শাহ বন্ধু নাকি? হ্যাঁ, দুশমন দুশমন সন্দেহ আছে। তুই বসি তখন বস দেখি জিজ্ঞেস রাত কানে তাহলে প্রকাশ্য দুশমন আমরা কিন্তু এইটাকে আমরা দুশমন মনে করেছিলাম। বলুন একটা সময় তো আমিও আপন মনে করেছিলাম, কিন্তু আমি আগে বুঝতে পেরেছি আপনারা দেরি করেছেন। কিন্তু ভুল হয়েছে, বলুন ভুল হয়েছে তো? ভুল তারা করেছে, আমরা এই ভুলের আশ্রিত কাদেরকে করতে হবে? আমাদের। তবে আল্লাহ সাহায্য পাবেন। জাল্লাহ আমরাই এই মুশরিককে দূর হটাবো ইনশাআল্লাহ। আল্লাহ আহারে আমরা সহজে পাওয়ার জন্য এতটা গুরুত্ব আমাদের নাই। ওই সময় বদরের জমিনে আল্লাহ রাসূলকে যখন একটু কথা বললো, নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, এ সাহাবারা, এদের প্রথম নম্বর কথা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না। কারণ এরা অন্যায় করে, এরা তাওহীদের বিরুদ্ধে, এরা শিরক করে, এরা জুলুম করে, অন্যায় করে, এরা অত্যাচার করে। দ্বিতীয় নম্বর কথাটা হলো, এরা মোকাবেলা করার যখন ইচ্ছা আমাদেরকে পিছে দাঁড়াতে হবে। এ বাবা সাহাবারা, তোমরা বাবা তাদের নিভে যাও। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাত খালি, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, খাজুরের ডালে বিসমিল্লাহ বলে উঠিয়ে না। হকের যদি থাকো বিসমিল্লাহ বলে এগিয়ে যাও। তাতে যদি আল্লাহ তোমার ওই মৃত্যু রাখে, আমার যদি রাখে মৃত্যু হবে। কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম, পক্ষে ছিলাম, এটা প্রমাণ দিতে পারবে। এ জানেনা হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা খাজুরা আল্লাহ নবী কাতার কাঁদতে লেগেছে। যুদ্ধের রণকৌশল নবী আমার সাজে তৈরি করছে। ঠিক এমন সময় ওই কাতারের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চাকে দেখতে পায়। এক ভাই নাম নাস, আরেক ভাই নাম মুআজ। এই ভাই যখন মদিনা যেতে নববী শরীফে দিকে গেল, গিয়ে দেখতে লেগেছে আল্লাহ মদিনা নববী শরীফে মুরব্বি সাহাবা রয়েছে, যুবক সাহাবা নাই, আল্লাহ নবী নাই। এই বাচ্চা ঘরে বসে বলতে লেগেছে, আম্মা জান, আজকে মদিনা নববী শরীফে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না, রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না। ওই সময় মা বলেছিল, এ বাবা ছেলে, মক্কা সম্রাট আবু জেহেল আমার রাসূলুল্লাহ হামলা করবে, মদিনার উপরে হামলা করবে বলে রওনা দিয়েছিল। এই খবরটা পেয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে মদিনায় আসার আগে খাজুন আগিয়ে গেছে। মদিনায় যাইতে গিয়ে তারা হামলা না করে দেয়, মদিনার নারী শিশু মুরব্বিদের হত্যা না করে ফেলে, তাদের উপরে আঘাত দিয়ে ফেলে। এই জন্য রাসূলুল্লাহ দিয়ে গেছে। এই কথাটা শুনে ওই বাচ্চা বলতে লেগেছে, আম্মা জান, আমাদের কি দুটো ছোট চুরি হবে, কি করবে বাবা? ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক দূরে দোষ দিচ্ছে। আম্মা জান ছোট চুরি দেয়, যেটা খেয়ে আমরা আমার রাসূলুল্লাহ দুশমনের বিরুদ্ধে লড়াই করব। মা সর্বত খুশি হয়ে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে লেগেছে। দুটো ছোট চুরি বার করে দিয়ে ওই বাচ্চারা তুলে দিল, যাও বাবা, আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো। আর আজকের মায়েরা বলছে, না বাবা, ওদিকে যাস না, যেখান থেকে আমি ভিক্ষা পাই সেদিকেই থাক বাবা। এমন মা আছে। তো ওই মায়ের ছেলে ওই মাকে জুলুম করবে না, কথা বলে কেন? ও মা ছেলেকে রাসূল চিনাই নাই, হক চিনাই নাই।
ইসলামের দুশমন চিনাবে। তবে আলহামদুলিল্লাহ যে মাতা সন্তানকে রাসূল চিনাবে, আল্লাহ চিনাবে, সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে এই মায়ের পায়ের তলাতেই জান্নাত মায়ের পায়ের তলাতেই থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এ তরুণেরা, এ মা নবী পাকের প্রেমিকেরা, বাপেরা, জওয়ানেরা, তরুণেরা, বন্ধুদের বেদার, আল্লাহ নবী যখন এই বাচ্চা দুটো সামনে এসে দাঁড়ালেন, ওই বাচ্চা দুটো রাসূলুল্লাহ দরবারের ময়দান থেকে তাদেরকে ঘরে পাঠিয়ে দেয়। এই চিন্তায় তারা পায়ের উপরে টিলিয়ে মাথাটাকে ঢেলে উঁচুতে তুলতে লেগেছে। কেন আল্লাহ রাসূল লড়াইয়ের ময়দানে মহিলা, শিশু, মুরব্বিদের যাওয়া নিষেধ করেছে। এই যুবকেরা তাই নবী আমার বাচ্চাদেরকে লড়াইয়ের ময়দানে ইজাজত দেবে না, এই জন্য চিন্তা করে সামনে এসে দাঁড়িয়ে গেছে। কতক্ষণ বাচ্চা পায়ের উপরে ভর দিয়ে থাকবে, আবার পা থেকে পড়ে যায়, আবার ঠেলে ওঠে। আল্লাহ নবী এসে বললেন, বাবা ছেলেরা, কার ছেলে বাবা, মায়ের কোলে ফিরে যাও বাবা, এটা খেলা করার মাঠ নয়, এখানে লড়াই হবে বাবা। কেন জালিমরা আমাদের সঙ্গে সংসদে আছে না, জালিমরা আমাদের সঙ্গে মীমাংসায় আছে না, তারা সরেতে আসতে চায় না, তারা মোকাবিলা করতে চায়। এই ময়দান তোমাদের জন্য নয় বাবা, যাও বাবা ঘরে চলে যাও বাবা। এই বাচ্চাটা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, হুজুর আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার দুশমনদের বিরুদ্ধে লড়তে চাই। আজকে রাসূলের দিনের দুশমন আছে, জোরে বলে। আজকে সেই নবীর ঘরে ছেলে যদি জানতে চায় যে আমার সাথে সাথ দিয়ে ঐক্য হয়ে নবীর দিনের দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে, হাতে সাথে নবিয়ানা মাহফিলে বসে হাত লম্বা করে হাতে রাখবেন। একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত ধরে, কেউ নেই না, দেখুন দেখা হাত না বানা। যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায়, তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান, বাহ্যিক মুসলমান, ভেতরের দেশে কিন্তু ঈমান তার মাথায় ঢুকছে। আজকে বড় বড় দুশমন আমার কথাই উঠলো কি করে? আমাদেরই ঘরের গাদ্দার জন্য না, আমার ঘরের রাস্তা, আমার ঘরে খবর পেলো কি করে? আজকে 18 ডিসেম্বর, তাই তো নাকি? গতকাল 17 ডিসেম্বর মনে আছে? দাদা হুজুরের দরবারে আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন রাত গিয়ে হামলা চালিয়েছিল। তখন কি আমার কোনো রাজনৈতিক দলে ছিল? তাহলে কেন হামলা করেছিল? বলো। এটা বুঝতে হবে কেন নার্স করে মুসলমান দাঁড়িয়ে দিয়ে বলেছিল বিজেপি, আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেবে না করে রাজ্য সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে, এটা বলা অধিকার আছে না? কিন্তু পয়েন্টটা কঠিন। রাজ্য সরকার দেখলে কথা বলতে যদি সবাই আমায় আন্দোলন দেয়, তাহলে আমি ফেসে যাব। কেন আমি বেঁচে আছি মুজিব দয়াতে, আমার দলটা হয়েছে বিজেপির দয়াতে। কথা বুঝে আসছে না? বিজেপি তো টিএমসি তৈরি করেছে, তাহলে আমি তার কেস করে টিকবো কি করে? এত কিছু হয়, কেন দেখেছে এরা? জোরে বলে। আর ছোট বিষয় কেস চলে যায়। কথা মাথায় ঢুকছে। তাই আমার বাড়ি ঘরটাই না থাকি, কিন্তু এই ভিটেটা কার? আমার না দাদা।
সেই দিন বাংলার মুসলমানদের বুঝে নেওয়া দরকার ছিল